প্রায় ৩৫,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করার জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া জানিয়েছেন, সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহমুদ। প্রতিবারের মতো এবারও ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। শনিবার সকালে জাতীয় ঈদগাহর প্রস্তুতি দেখতে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। এ সময় তিনি জানান, জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি শেষ হয়েছে। সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। আমাদের এই ঈদগাহে প্রায় ৩৫,০০০ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেরকম প্রস্তুতি আমাদের আছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। অজু এবং টয়লেটের সুব্যবস্থা থাকবে, সুপেয় পানিরও সুব্যবস্থা থাকবে। যেহেতু নামাজ আদায়ের জন্য পবিত্র আরামদায়ক কার্পেট এখানে বিছানো হয়েছে, কাজেই কাউকে জায়নামাজ এখানে নিয়ে আসতে হবে না এবং সুপেয় পানির ব্যবস্থা থাকায় কাউকে পানি নিয়ে আসতে হবে না এখানে। এবার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন বলে আশা প্রকাশ করে দক্ষিণ সিটির প্রশাসক জানান, প্রায় ৩৫,০০০ মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন। নারীদের জন্যও থাকবে আলাদা ব্যবস্থা। ঈদের জামাতে এখানে আদায় করতে আসবেন, দুটো গেট দিয়ে তারা প্রবেশ করবেন এবং যারা ভিভিআইপি থাকবেন তাদের জন্য আলাদা গেট থাকবে, তারা আলাদা গেট দিয়ে এখানে প্রবেশ করবেন। এছাড়া মহিলাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে, তাদের জন্য পৃথক আমরা প্রবেশের ব্যবস্থা রেখেছি। যদি বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া থাকে তাহলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে সেখানে সকাল ৯টায় আমরা ব্যবস্থা রেখেছি। এদিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠে লক্ষাধিক মুসল্লির জন্য আয়োজন করা হয়েছে ঈদ জামাতের। আয়োজনের ৯০% কাজ শেষ করেছে ডিএনসিসি। প্যান্ডেল থেকে একদম চিনমূর্তির পাশ পর্যন্ত এটা টোটালি আমরা আয়োজনে রাখতেছি। ইনস্ট্যান্ট যদি প্রয়োজন হয় আমরা কার্পেট এবং যা যা দরকার নামাজের জন্য সব ব্যবস্থা আছে, সেই হিসাবে আমরা লক্ষাধিক ধরতে পারি। স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ বেশ কয়েকজন উপদেষ্টা এই জামাতে নামাজে অংশ নেবেন। জামাত শেষে ঈদ আনন্দ শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান ও মেলার আয়োজন রাখা হয়েছে। আমাদের মাননীয় উপদেষ্টা কয়েকজন আসার কথা, তবে এলজিইডির উপদেষ্টা কনফার্ম উনি থাকবেন। আমাদের প্রশাসক মহোদয় থাকবেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন, সচিব মহোদয়রা থাকার কথা আছে। পুরাতন বাণিজ্য মেলার মাঠে একমাত্র জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০টায়। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।